অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় দ্রুত বদলে যাচ্ছে মেদিনীপুর রেল স্টেশনের চেহারা। প্রায় 528 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে অত্যাধুনিক মডেল রেল স্টেশন। ইতিমধ্যে জোর কদমে চলছে নির্মাণ কাজ এবং রেল সূত্রে জানা গেছে প্রকল্পের প্রায় 50% কাজ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাজ্য কেন্দ্রের যৌথ উদ্যোগে প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করা হয়। পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পক্ষ থেকে মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত এবং দক্ষিণ পূর্ব রেলের ঊর্ধ্বতন আধিকারিকরা। তারা নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার বিষয় তুলে ধরেন। নতুন এই আধুনিক স্টেশনে থাকছে শীততাপ নিয়ন্ত্রিত একাধিক ওয়েটিং হল, এসকেলেটর, লিফট, অত্যাধুনিক টিকিট কাউন্সিলর সহ যাত্রীদের জন্য নানা উন্নত পরিষেবা। এছাড়াও স্টেশন চত্বরকে আরও আধুনিক, পরিচ্ছন্ন, যাত্রী বান্ধব করে তোলার লক্ষ্যে একাধিক পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। রেল কর্তৃপক্ষের লক্ষ্য 2027 সালে জুন মাসের মধ্যে সমগ্র প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে। ফলে বহু প্রতীক্ষিত আধুনিক মেদিনীপুর রেল স্টেশনের উদ্বোধনের অপেক্ষায় এখন জেলার সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা। রেলওয়ে মিনিস্ট্রি ইন্ডিয়া সেখানে আমাদের যে পাইলট প্রজেক্ট পিএম গতিশক্তি এবং অমৃত ভারত স্টেশন, তাতে আমরা অত্যন্ত আপ্লুত মেদিনীবাসী হিসাবে যে আমাদের মেদিনীপুর স্টেশনকে ঢেলে সাজানো হচ্ছে। এখানকার স্বাধীনতা সংগ্রামী যারা আছেন, ক্ষুদিরাম বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সবার মূর্তি স্থাপন হবে এবং পুরোপুরিভাবে ভোল বদল হবে এই স্টেশনের। পার্কিং জোন থেকে শুরু করে ওয়েটিং রুম থেকে শুরু করে টিকিট কাউন্টার থেকে শুরু করে এভরিথিং ডেভেলপমেন্ট হবে। এক্সলেটার থেকে শুরু করে যেটা মেদিনীপুরের প্রত্যেক মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, সেটা আমাদের রেলওয়ে মিনিস্ট্রি ইন্ডিয়া এবং আমাদের এখানকার স্টেশন ম্যানেজার, এক্সিকিউটিভ অফিসাররা আছেন, রেলওয়ে অফিসাররা আছেন, তারা আমরা সব কিছু দেখলাম এবং আগামী জুন মাস 27 সালের তার মধ্যেই আমরা কাজ কমপ্লিট করে জনগণের সামনে এটা তুলে ধরতে পারবো। সেই জন্য অ্যাজ এ বিধায়ক হিসাবে মাননীয় জিএম সাউথ ইস্টার্ন রেলওয়ে, ওনার সঙ্গে কথা হয়েছে, ডিআরএম স্যারের সঙ্গে কথা হয়েছে। তাই আমরা কাজের কি গতি আছে না আছে, কি করে আরও বেশি ডেভেলপ করা যায়, তার জন্য আজকে আমরা মিলিত হলাম এবং আগামীতে মেদিনীপুরবাসীর যে দাবি ছিল যে আরও কি করা যায়, সেই জন্য আমরা প্ল্যানিং করছি যে এটার বাইরেও কি কি প্ল্যানিং করলে আরও ভালো করে করা যায়। আমাদের রেলের ওদিকে কানেক্টিভিটি রোড নেই, সে বাসেও আমরা স্টেট গভর্নমেন্টের সঙ্গে কথা বলে যাতে রেলের সঙ্গে কানেক্টিভিটি রোড পাওয়া যায়, তাহলে আমাদের এদিকের টিকিট কাউন্টার আরেকটা ওদিকেও হয়ে যাবে অপোজিট পাশে। তাহলে মানুষের আরও সুবিধা হবে, যারা ওদিক থেকে আসছেন, চাঁদড়া, ধেড়ুয়া, মণিদহ, কঙ্কাবতী, আমাদের তাঁতিগেড়িয়া, তারাও কি করবে, রাঙামাটি, তারা ওদিকেই টিকিট কাউন্টার পেয়ে যাবেন। তাই এদিকে আর পার হতে হবে না। সেই জন্য মানুষের কল্যাণের জন্য, মানুষের সুবিধার জন্য আমরা সবাই মিলে একত্রিত হয়ে ডাবল ইঞ্জিন সরকার কাজ করবে, সেই জন্য আমরা আজকে ভিজিট এসেছি। माननीय प्रधानमंत्री द्वारा ये जो अमृत भारत स्टेशन डेवलपमेंट का ये जो प्रकल्प चलाया जा रहा है, सबसे पहले उनको धन्यवाद जनाते हैं कि मेदिनीपुर को भी उन्होंने डेवलपमेंट के लिए अमृत भारत में शॉर्टलिस्ट करके लिए वो काम करवा रहे हैं। ये पूरा शहरवासी उनके लिए कृतज्ञ है। और इस अमृत भारत स्टेशन के अंदर हम लोग पैसेंजर को बेटर से बेटर फैसिलिटी देने के लिए सारी सुविधाओं को हम लोग उपलब्ध करा रहे हैं। जैसे कि दिव्यांगजन फैसिलिटी है वो सारा उपलब्ध करा रहे हैं, लिफ्ट है, एस्केलेटर है। और ओवरऑल जो एस्थेटिक लुक है जो स्टेशन का, यहाँ का जो हिस्टोरिकल इम्पोर्टेंस को ध्यान में रखते हुए उसको एक बढ़िया सा भव्य भवन जो है इस शहर को हम लोग कोशिश करेंगे बना के तय समय पे देने का प्रयास करेंगे। और आज एमएलए साहब का भी हम लोग धन्यवाद जनाते हैं कि वो अपना बहुमूल्य समय निकाल के हमारे कार्य को मैंने निरीक्षण के लिए आए हैं, उनका भी आभार प्रकट करते हैं। जस्ट बस 1 साल और लगेगा, है ना। 1 साल में हो, हम कोशिश करेंगे 1 साल उससे पहले ही देने का प्रयास करेंगे। मैं एडीएन गति शक्ति हूँ। ये अमृत भारत का जो काम है वो उसका मैं निरीक्षण करता हूँ, उनको देखरेख करता हूँ। मेरे ही सीपीएम गति शक्ति के अंदर ये काम चल रहा है। मैं उनका
एडियन गति शक्ति हूँ।